তৃণমূল যা বলছে সঠিক বলছে। হিসাব দাও টাকা নাও, হিসাব না দিলে টাকা কোথায় পাবো? তৃণমূলের পুরোটাই তো চৌর্যবৃত্তিতে ভরা। যাদের টাকা তারা দিচ্ছে না, তারা সব পকেট মেরে দিচ্ছে। এটা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য একে অপরের উপর দোষারোপ করছে, অন্য কিছু নয়। প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা সহ একাধিক খাতে কেন্দ্রের কাছে বকেয়া রয়েছে 1,77,000 কোটি টাকা। স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলের সকল স্তরের নেতারা কিন্তু এই অভিযোগ বারবার তোলেন যে কেন্দ্রের বঞ্চনার শিকার হচ্ছে রাজ্য। এই বকেয়া তারা চেয়েও পাচ্ছেন না। এই যে বঞ্চনার অভিযোগ, এটা কতটা সত্যি কি রাজ্য বঞ্চনার শিকার? কি বলছেন সাধারণ মানুষ? চলুন তাদের সাথে কথা বলি, জানার চেষ্টা করি তারা কি মনে করেন। এখন তো রাজনীতি নেতারাই বলবে অভিযোগ কতটুকু সত্য কতটুকু না সত্য। হিসাব দাও টাকা নাও, হিসাব না দিলে টাকা কোথায় পাবো? আমি ইনকাম হিসাব দিচ্ছে না, সে রাজ্য জানে, এই নবান্ন জানে, নবান্ন বসে আছে যারা তারা জানে, বাকি কি করবো আমি সাধারণ মানুষ কি জানি? এখন সত্যি কি মিথ্যে সে তো ফাইন্যান্স ডিপার্টমেন্ট জানবে। ফাইন্যান্স বসে আছে না, ফাইন্যান্স মিনিস্টার আছে, সব বসে আছে, তারাই বলতে পারবে। রাজনীতি তো বটেই, রাজনীতির জায়গা তো রাজনীতিই হবে, আর কি হবে? আপনি কি আশা করেন? আপনাকে যদি কোশ্চেন করা হয় আপনি কি বলবেন? রাজনীতি হলে কিছুই হবে না, রাজনীতির বাইরে বেরিয়ে তবেই না সব কিছু হওয়া উচিত, নাহলে কি করে হবে বলুন? শুধু রাজনীতি করছে, মিথ্যা কথা বলছে। কথা হচ্ছে যে কেন্দ্রীয় সরকার খুব ভালোভাবেই জানে যে পশ্চিমবঙ্গে যে সমস্ত উন্নয়নের জন্য যে টাকা পয়সাগুলো দেওয়া হয় সেগুলো জনগণের জন্য কিছু ব্যবহৃত হয় না। সব ওদের নেতাকর্মীদের পেছনে, যারা আজকে তৃণমূলের হয়ে বুথ দখল, ছাপ্পা, রিগিং, সন্ত্রাস করে, তাদেরকে বন্টন করতেই সেই টাকাগুলো শেষ হয়ে যাচ্ছে। পশ্চিমবঙ্গের কোনো ডেভেলপমেন্ট নেই। অর্থাৎ যে কেন্দ্রের যে অভিযোগ কেন্দ্রের তরফ থেকে করা হয়, কেন্দ্রকে বারবার বলা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার সেই সমস্ত কোনো হিসেব তারা দেয় না, অথচ তাদের টাকা দিতে হবে। এই হচ্ছে রাজ্য সরকার। প্রত্যেক সরকারের উচিত যা গভর্নমেন্টের ফান্ড আসছে সেগুলো প্রপার ইউটিলাইজেশন, কিন্তু এখানে করাপশান হচ্ছে প্রত্যেকটা স্টেজে, ইন হেলথ, ইন এডুকেশান, ইন ইনফ্রাস্ট্রাকচার, এভরি সেক্টর দেয়ার ইজ এ ঘুঘুর বাসা করাপশান। সেই কারণে কেন্দ্রের বঞ্চনা থেকে আগে নিজেদের সততার প্রমাণ দিতে হবে। হ্যাঁ, সততার প্রমাণ না দিয়ে শুধু কেন্দ্রের উপরে বল ঠেলে দেবো। নেভার সিন সাচ আ গভর্নমেন্ট ইন ওয়েস্ট বেঙ্গল, সাচ আ গভর্নমেন্ট, সাচ আ করাপ্টেড সিএম নেভার আইসে। রাজনীতি তার কারণ হচ্ছে রাজ্য সরকারকে যদি এরকম অভিযোগ হয়ে থাকে, কেন্দ্র বলছে যে আমরা আমাদের পুরো প্রাপ্য দিয়ে দিচ্ছি, কেন্দ্রকে যে হিসাবটা দেওয়া দরকার সেটা তারা কি দিচ্ছে সঠিকভাবে? কারণ যখন পঞ্চায়েত বলুন, ইয়েতে বলুন, যখন যাচ্ছে তারা মানে হিসাব নিতে, সেই হিসাবের কাগজপত্রগুলো পর্যন্ত পাওয়া যাচ্ছে না। তো এগুলো তো সবাই জানে, গ্রাম বাংলার মানুষ সবাই জানে। আর কীভাবে নামে এই যে যেটা আপনার কৃষিদের ইয়েদের যে কী বলে ওটাকে, হ্যাঁ, কিষাণ ক্রেডিট কার্ডের এই গল্পগুলো কি জানেন না? সেইভাবে আদৌ টাকা 100 দিনের যে কাজটা, এটা তো পুরো গল্প। তো এইগুলো বলার কি আছে? রাজনীতি আছে যদিও, আমাদের দেশ তো রাজনীতির কোনো কিছু ঊর্ধ্বে নয়। রাজনীতি আছে, তবে তার সঙ্গে নিশ্চয়ই আমাদেরও রাজ্যের পাওনা যেভাবে পাওয়া উচিত হয়তো সেভাবে পাচ্ছে না। আশেপাশের রাজ্যগুলোতে দেখলেই বোঝা যাবে, সেখানে বিভিন্নভাবে উন্নয়ন, আরও প্রচুর পরিমাণে টাকা আসছে আমাদের রাজ্যে তুলনামূলক। হয়তো এইটা আন্ডারস্ট্যান্ডিং রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার যৌথভাবে যদি এই সমস্যার সমাধানে প্রত্যেকটা রাজ্যকেই সমান নজর দেয়, নিশ্চিতভাবে আমাদের রাজ্যেরও খানিকটা তো বটেই। তৃণমূলের পুরোটাই তো চৌর্যবৃত্তিতে ভরা। তৃণমূল যদি মনে করতো যে সে ফেয়ার, সে কেন্দ্রের কাছে সব কিছু রিভিল করতো, কিন্তু সেটা তো এখন অবধি রিভিল করেনি। সেই জন্যে সবার প্রথমে আপনাকে যদি কেউ কোনো টাকা দেয়, আপনি তো তার একটা প্রপার হিসাব দেবেন। হিসাব কোথায়? পশ্চিমবঙ্গের এ থেকে জেড পুরোটাই দুর্নীতিতে ডোবা। এই দুর্নীতিগ্রস্ত সরকার, শিক্ষক দুর্নীতি তো একটা বড় কেলেঙ্কারি হয়ে আছে। মানে সমাজের যারা প্রকৃত শিক্ষিত যুবক তারা আজকে কাঁদছে। ঠিক আছে, এই যে একটা শিক্ষা দুর্নীতি, যে কোনো ডিপার্টমেন্টে কোনো একটা কাজ করতে গেলে সেখানে আগে টাকা দিয়ে সেটা নালে হবে না, ইচ অ্যান্ড এভরিথিং, সমস্ত ক্ষেত্রে দুর্নীতি। তো সেটা আমরা সিপিএমকে তারই একটা টাইমে অনেক আশার আলো নিয়ে তৃণমূল, আমি নিজেও ভোট দিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে বিদায় গেলে বাঁচি। আমি ঠিক জানি না, তা বকেয়া যদি থাকে তার নিশ্চয়ই সেটা বকেয়াই আছে।
আর তার সাথে কিছুটা তো থাকবেই। আমাদের দেশের রাজনীতিটাই তাই, একে অপরকে দোষারোপ করে কোনো রকম যেন গতিটা রক্ষা করা যায়, তাই তো? হ্যাঁ, হিসেবটা দিতে হবে একটা জিনিস, কিন্তু হিসেব না দিলেও টাকা দিতে হবে, এটাও এক জিনিস। কেন টাকা তো খরচ হচ্ছেই, টাকা তো লাগবেই। হিসেব না দিলে ওটা টাকাটা বন্ধ করা যায় কি? যায় না। যেটা বকেয়া টাকা আছে সেই বকেয়া টাকা দিতেই হবে, রাজ্যের জন্য যে টাকা আছে সে টাকা দিতেই হবে। এই হিসেবের জন্য তারা জোরাজোরি করতে পারে, হিসেব না দিলে তাদের অন্য ব্যবস্থাও নেওয়া যায়, অনেক রকম আইনগত ব্যবস্থাও নেওয়া যায়। কারণ তারা টাকা তছনছ করছে চারিদিকে, যার জন্য টাকা বন্ধ করে দিচ্ছে, কোনো হিসাব দিচ্ছে না, তা বাধ্য হয়ে করতেই হবে এটা। এই জন্যই তো যে আমার 100 দিনের কাজের টাকা সে পাবলিকে দিচ্ছে না। আমার নিজেই জানা রয়েছে, যাদের টাকা তারা দিচ্ছে না, তারা সব পকেট মেরে নিচ্ছে, আর টিএমসিরা মেরে দিচ্ছে, যার জন্য সব টাকাগুলো কেন্দ্র থেকে বন্ধ করে দিচ্ছে। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের একটা ভালো বোঝাপড়া আছে, এটা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য একে অপরের উপর দোষারোপ করছে, অন্য কিছু নয়। রাজ্যও টাকা পায় আর কেন্দ্র দিচ্ছে না, এটাও ঠিক না। না, সঠিক বলতেছে তৃণমূল যা বলছে সঠিক বলছে। না না, মানুষ কাজ করেছে, কাজের টাকা পাবে না, এটা ঠিক না তো। রাজ্য সরকার যেটা বলছে যে জব কার্ডের টাকা দিচ্ছে না বা বন্ধ করে দিয়েছে, এটা তো রাজ্য সরকার সঠিক বলছে। দেখুন, রাজ্য টাকা পায় এটা ঠিকই, কিন্তু সেটার হিসাব তো দিতে হবে যে আমি খরচা করেছি। যদি আমার বাবা খরচার জন্য পয়সা দেয়, তা আমার বাবাকে তো হিসাবটাও দেবো। তো কেন্দ্রের যখন তত্ত্বাবধানে কাজ হয় তখন তার খরচার হিসাবটাও তাকে দিতে হবে, তবে তো তার নেক্সট অ্যালটমেন্ট দেবে। সেই হিসাবটা দিলেই তো পেয়ে যাবে। বারবার তো বলছে কেন্দ্র দিক। রাজ্য সরকার একাধিকবার বিভিন্নভাবে কিন্তু অভিযোগ তুলেছে যে কেন্দ্র রাজ্যের প্রতি বঞ্চনা করছে। 1,77,000 কোটি টাকা যে বকেয়া রয়েছে, বারবার দরবার করার পরেও কেন্দ্র কিন্তু দিচ্ছে না। এই অভিযোগটা বারবার তৃণমূলের পক্ষ থেকে করা হয়, পাল্টা নিশানা করে তৃণমূল কংগ্রেস। এই নিয়ে চলছে রাজনীতি উত্তাল হয়ে উঠেছিল। কিন্তু সাধারণ মানুষ বলছেন যে এই অভিযোগটা যেমন সত্যি, তেমনি কেন্দ্রকে হিসেব দেওয়াটাও জরুরি। ক্যামেরায় সন্তোষ রায়ের সঙ্গে বিশ্বজিৎ হালদার, ওঙ্কার বাংলা।